হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, 29 তারিখ, 29শে ডিসেম্বর। আমরা দেখো সকাল সকাল না, তাও 12টার কাছাকাছি বেজে গেছে। তো যাচ্ছি ময়নাগুড়ি। আমার থাইরয়েডের টেস্ট ওটা বাকি ছিল। টেস্টটা এই ডিসেম্বরে করার কথা তো হয়নি, গোটা মাস পার হয়ে গেছে। তো ফাইনালি আজকে টেস্ট করব, যাচ্ছি। আর পিসির বাড়ি অনেকদিন থেকে যাবো ছোটো পিসি, সেদিন অ্যানিভার্সারিতে গিয়েছিলাম, সেই পিসির বাড়িতে যাবো তো যাওয়াই হচ্ছিল না। ফাইনালি আজকে যাব, আজকে থাকবো, কালকে আসবো। তো এই যে দুজনে মিলে যাচ্ছি, বের হলাম। চলো বের হলাম। বাইরের ওয়েদারটা ভালো না একদমই, ঠান্ডা, কুয়াশা নেই এখন, কুয়াশা কেটে গেছে কিন্তু ঠান্ডা আছে। তো এই যে বের হলাম, যাচ্ছি, বাসে উঠবো। চলো। বাড়ি থেকে বের হতে হতেই একটা বাস চলে গেল, উঠতে পারলাম না। তারপর কিছুটা যাওয়ার পরে দেখছিলাম একটা স্টেট বাস দাঁড়িয়ে আছে, কিন্তু ক্রান্তিমোড় পৌঁছাতে বাসটাও ছেড়ে দিল। হাত দেখিয়েছিলাম কিন্তু দাঁড়ালো না। যাই হোক, তারপরে দেখো ক্রান্তিমোড়ের যে বাস স্ট্যান্ড, সেখানে আসলাম। আর এসে দেখছি যে এখানে আজকে সকালবেলা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আজকে ওয়েদারটা তো দেখতেই পেলে, একদম কুয়াশা, মানে সকালবেলা ভোরের দিকটা আরও কুয়াশা ছিল প্রচণ্ড, মানে আকাশ একদম সাদা হয়েছিল চারপাশটা। তো সেই জন্যই কিন্তু এখানে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। না, মানুষের ক্ষতি হয়নি, কিন্তু এখানে আর কি, মানে আমরা আমাদের যে ক্রান্তিমোড়, যেখান থেকে আমরা বাসে উঠি, ওখানে একটা কাঁঠাল গাছ, ওই জায়গাটা আর কি বসার মতন একটা সুন্দর গোল মতো জায়গা ছিল, কিন্তু সেই জায়গাটা মানে ভেঙে যায়। ডাম্পার গাড়িগুলো আর কি আছে, যে তো সকালবেলায় এমনভাবে ওই পাকা জায়গাটার মধ্যে মারে যে পাকা জায়গাটা ভেঙে যায়। এখন এই যে দেখো লোক দিয়ে গাছপালা সব কাটানো হচ্ছে, মানে যেই গাছটা ওখানে ছিল গাছটা কাটানো হচ্ছে। এই দোকানটার সামনে দোকানটারও ক্ষতি হয়, আর পাশে আমার কাকার দোকান ছিল, সেখানেরও আর কি বারান্দার কিছুটা ক্ষতি হয়েছে। তো সব ছেলেগুলো আর কি দাঁড়িয়ে আছে, ওরা এখানে কাজ করাচ্ছে। পিসিও এসে দাঁড়িয়েছে, যে ওদের বারান্দার আর কি কাজ চলছে। তবে টেম্পোর ড্রাইভারকে, টেম্পো নয়, যে হলো ডাম্পার আর কি, যেটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেটা ড্রাইভারকে পরে ধরতে পারে। তো এখন আমাদের এই ক্রান্তি ফাঁড়িতে আছে। তো এখানে যা খরচা হয়েছে, সেটা খরচা আর কি ওই গাড়ির মালিক দিয়ে দেবে। তো ওটা শুনে তারপরে দেখো বাসে করে চলে এসেছি ময়নাগুড়ি। এসে আগে ঢুকলাম একটু মার্কেটে। তো তারপরে এখান থেকে পান নিব আর কি, মা বলেছিল পান নেওয়ার জন্য। তো মায়ের জন্য পান নিলাম। আর আমি একটা আর কি লেগিংস খুঁজছিলাম, মানে যে গরম কাপড়ের লেগিংসগুলো হয় একটু মোটা ধরনের, সেটা খুঁজছিলাম। কিন্তু হালকা কালার, মানে ওই স্কিন কালারের খুঁজছিলাম, কিন্তু পেলাম না। অনেকগুলো দোকান ঘুরলাম, পেলাম না। তো তারপরে আমার একটু দেরিও হয়ে যাচ্ছিল। দেখে দেখো আর ওয়েট না করে টোটো করে চলে যাচ্ছি হলো এবার হেলথ ম্যাক্সে। আর আমি সকাল থেকে কিন্তু আজকে কিছুই খাইনি, মানে শুধু জল খেয়েছি, আর চা বিস্কুট পর্যন্ত খাইনি, খালি পেট ছিলাম। সকাল আসার কথা ছিল, কারণ টেস্ট করতে সাধারণত সকালবেলাই আসি অন্যান্য সময়। কিন্তু আজকে ওয়েদারটা মানে এতটাই কুয়াশা ছিল, যে এতটাই মানে সাদা হয়েছিল চারপাশটা, তার মধ্যে ঠান্ডা, যে আজকে সকাল একদম বেরোতে পারিনি। ওই বেরোতে হতে আমাদের কিন্তু 12টা বেজে গেছিলো। তো আবার ময়নাগুড়ি এসে একটু মার্কেট ঘুরলাম। এখন দেখো টেস্ট করতে যেতে আমার 1টার মতন কিন্তু বেজে গিয়েছিলো। আর আমি অনেকক্ষণই খালি পেটে ছিলাম, সেই জন্য আর মার্কেটে ঘুরলাম না। যে জিনিসটা খুঁজছিলাম আর কি, সেটা খুঁজে পেলাম না। তারপরে আর বেশিক্ষণ না ঘুরে ভাবলাম যে না, আগে আমি টেস্টটা করে নিই। তো আমি টোটো করে চলে এসেছি, এই যে হেলথ ম্যাক্সের সামনেই একদম নামলাম টোটোর থেকে। তো এখানে যদিও আমার বেশিক্ষণ টাইম লাগেনি, ভিড় আছে, কিন্তু আমি যেহেতু একটাই টেস্ট করব, আর আমার সেলফ টেস্ট আর কি, কোনো ডাক্তার যেহেতু এই মুহূর্তে ডাক্তার দেখাইনি, তো আমি সেলফ টেস্ট করব। আমি 3 মাস অন্তরই কিন্তু আমি আমার TSH টেস্টটা করেই থাকি। তো আমি লাস্ট 1 বছর আগে ডাক্তার দেখিয়েছিলাম, তার মাঝখানে 1 বছর হয়নি, ওই 8-9 মাস হয়েছে আমি ডাক্তার দেখিয়েছিলাম, শিলিগুড়ির একজন স্পেশালিস্টকে দেখাতাম। তো তারপরে আর দেখানো হয়নি। আমি প্রতি 3 মাস অন্তর টেস্ট করছি। তো একদম যে থাইরয়েড নর্মাল হয়ে গেছিলো সেটাও না, এই কয়েকদিন কিন্তু মানে এর আগে যখন টেস্ট করেছিলাম নর্মালের থেকে হালকা বেশি ছিল। তো যাই হোক,
আমি এর মধ্যে আর ডাক্তার দেখাইনি, দেখি যদি এরপরে হয় আর কি, শিলিগুড়ি গেলে একসময় আবার ডাক্তার দেখিয়ে নেব। তো যাই হোক, টেস্ট করে আবার টোটো করে আসলাম, কারণ পিসি ফোন করেছে, এদিকে 2টো বেজে গেছে। তো রান্নাবান্নাও করে রেখেছিল আমাদের জন্য, তো সেই জন্য আবার পিসি ফোন করলো। তো ভাবলাম যে হেঁটে গেলে একটু তো টাইম লাগবেই, তা আর হেঁটে যাব না, আমরা টোটো করে চলে যাই। তো টোটো করে দেখো চলে এসেছি। এসেই চেঞ্জ করিনি, একটুখানি ফ্রেশ হয়ে হাত মুখটা ধুয়ে ভালো করে আমরা আজকে আর কি আগেই খেয়ে নিলাম, মানে লাঞ্চটা করে নিলাম। সবার খাওয়া হয়ে গেছিলো, কিন্তু পিসি আর কি আমাদের জন্য একটু ওয়েট করছিল, আমরা কখন আসবো সেই জন্য ওয়েট করছিল। তো আর সেই জন্য দেরি না করে তাড়াতাড়ি চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে ছিল পিসিদের নিরামিষ, যেহেতু আজকে সোমবার, তো নিরামিষ ছিল। তো হয়ে গেছে খাওয়া দাওয়া। রান্না করেছিল হলো একটা ভেজ ডাল, মুগ ডাল আর কি, সবজি দিয়ে ভেজ ডাল। তার সাথে ছিল বেগুন ভাজা, পাঁপড় ভাজা। আমার মেয়ে পাঁপড় ভাজাটা খেতে পছন্দ করে, তো ওকে পাঁপড় ভাজা করে দিয়েছিল, আমাকেও দিয়েছিল। আর ছিল হচ্ছে একটা মূলো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, তার সাথে ছিল বাঁধাকপি আর ছোট আলু আর মটরশুঁটি দিয়েছিল আলুর দম। আজকের লাঞ্চ মেনুটা বেশ ভালো ছিল, অনেক কিছুই রান্না করেছিল পিসি, নিরামিষের মধ্যেও কিন্তু অনেক আইটেম করেছিল। তো বেশ ভালোই আর কি খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। পিসি এদিকে অনেক রকমের ফুলের গাছ আর কি লাগিয়েছে, তো আমাদেরকে দেখাচ্ছিল। তো ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক রকমের আর কি ফুল হয়েছে এদিকে। দেখো কি সুন্দর হয়েছে গাঁদা ফুলগুলো। তাছাড়াও আরও বিভিন্ন রকমের গাছ ছিল, যেমন অনেক রকমের জবা ফুল আর কি ফোটে পিসির বাড়িতে। এই মুহূর্তে মানে এই সিজনে ফুলটা খুব কম ফুটছে, কিন্তু অন্যান্য সময় কিন্তু প্রচুর ফুল ফোটে। তাও 1-2 জবা ফুটেছে, তো দেখলাম আর কি। আর তার সাথে দেখো এখানে কি সুন্দর বিনস হয়েছে গাছের মধ্যে, পিসি দেখাচ্ছিল, একদম ছোট্ট ছোট্ট বিনস হয়েছে। অ্যালোভেরা গাছ দেখলাম, তারপরে এদিকে ধনে লাগিয়েছিল আর কি, ধনে পাতা হয়েছে। তারপরে এই যে বস্তার মধ্যে লাগিয়েছিল হলো লাইট ডগা, তো ছোট্ট মানে লাইট ডগা বেরিয়েছে। তো নানা রকমের গাছ দেখলাম। আর এখানে দেখো কাঁচা টমেটো হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। মানে পিসির গোটা ছাদে যেন নানান রকম শাক সবজি ফুল সব কিছু আর কি লাগিয়েছে, বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো একটা আছে বড় বেল গাছ, বেল পাতা ছাদের থেকেই কিন্তু পাড়তে পারে, মানে যে কোনো পুজোয় আর বেল পাতার কোনো অসুবিধে হয় না পিসিদের, একদম ছাদের সাথেই আর কি গাছটা, ছাদের থেকেই কিন্তু বেল পাতা বা বেল পাড়তে পারে। তারপরে যে চলে এসেছি নিচে, তো নিচে উপরে ছাদ ঘোরা হয়ে গেছে, তো নিচেও এসে দেখবো যে এখানেও নানান রকম গাছ লাগিয়েছে। তো পিসি আর কি ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছিল। আর পিসা কাজে বেরিয়ে গেছিলো, বাড়িতে ছিল না। আর পিসির 2 মেয়ে ওরা কিন্তু ঘুমাচ্ছিল, মানে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল আমরা যাওয়ার আগেই, ওদের লাঞ্চ হয়ে গেছিলো, তো ওরা ঘুমিয়েছিল। তো ওদেরকে আর ডাকিনি, আমরা আর কি ঘুরে ঘুরে এই গাছ দেখছিলাম আর কি। তো এই যে এবার নিচে এখানেও নানান ধরনের আর কি গাছ লাগিয়েছে, আমি সবগুলো গাছের নাম ঠিক জানি না, কিন্তু ভীষণ সুন্দর ফুল হয়েছে। এখানে দেখো চন্দ্রমল্লিকা, নানান রকমের চন্দ্রমল্লিকা আছে। এই বড় ধরনের চন্দ্রমল্লিকাটা তো আমরা সাধারণত দেখি, কিন্তু পিসির এই যে এটাও কিন্তু চন্দ্রমল্লিকা এক ধরনের। আর পিসির বাড়িতে দেখলাম একটা ছোট ধরনের চন্দ্রমল্লিকা, ভীষণ সুন্দর লাগছিল। আর এটা কি গাছ বলতে পারবো না, ভীষণ সুন্দর আর কি, একদম মোটা ধরনের পাতাটা, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এদিকেও আর কি অনেকগুলো গাছ লাগিয়েছে, পিসি দেখাচ্ছিল যে এগুলো গাছ নতুন লাগিয়েছে। আর এই সাইডে আর কি মানে ওদের বাড়ির ঠিক পিছন সাইডটায় অনেক গাঁদা ফুল হয়েছে, এগুলোও দেখলাম। আর এদিকে হলো ওদের গোডাউন, এখানে মালপত্র থাকে আর কি, তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানেও আরও দেখো চন্দ্রমল্লিকা হয়েছে, মানে ওদের গোটা বাড়িতেই খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। আর অনেকের না হাতে মানে খুব ভালো আর কি, লাগালেই যে কোনো গাছ খুব সুন্দরভাবে হয়। আমার পিসির আর কি সেটাই, মানে যে কোনো গাছ লাগালেই খুব সুন্দরভাবে কিন্তু গাছটা মানে বেঁচে যায় আর সুন্দর ফুল হয়। তো ঘুরে ঘুরে দেখলাম। আর আমি আর কি মেন এসেছিলাম এই ফুলের ডাল নেব বলে, মানে এর আগে পিসি বলেছিল যে ডিসেম্বরের দিকেই আসতে, মানে ডিসেম্বরে ফুলের ডাল কাটবে, তো সেখান থেকেই ফুল গাছ নিয়ে যাব আর কি, বাড়িতে নিয়ে লাগাবো, সেই জন্যই কিন্তু আরও এসেছি। 1 নম্বর তো ঘুরতে এসেছি, মানে এসে থাকা হয় না, আমার মেয়ে অনেক দিন থেকে বায়না করছিল যে ছোট দিদনের বাড়ি গিয়ে থাকবো। এর আগেও ওকে নিয়ে এসেছিলাম, কিন্তু সেরকমভাবে থাকা হয়নি, এসেই মানে চলে গেছি বিকেলে। কিন্তু
এবার ও বলেছে আমি থাকবো, সেই হিসেবেই আসা আর কি। ওরও মনের ইচ্ছেটা পূরণ করার জন্য এসে ভেবেছি থাকবো। আর তাছাড়াও ফুল গাছ নেব, সেই জন্যও কিন্তু এসেছি। তো যেদিন যাব আর কি সেদিন পিসি দিয়ে দেবে সাথে। তো যাই হোক, এখন এই যে দেখো আমরা রাস্তা থেকে ঘুরে আসলাম, মানে পিসিদের পাড়াটা পুরো ঘুরে আসলাম। ঘুরে এসে এখন এই যে ওদের এখানে বসে আছি, মানে ওদের টিভির ঘরে আর কি বসেছিলাম। তো টিভি বন্ধই ছিল, আমরা এমনি বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। তো তারপরে এই যে রুনি, মানে পিসির ছোটো মেয়ে আর কি, ঘুম থেকে উঠে গেছে। তো ও আবার খুব সুন্দর ক্লে দিয়ে জিনিস বানাতে পারে। তো এই যে আমার মেয়েকে দেখো ক্লে দিয়ে সুন্দর করে জিনিস বানিয়ে দিচ্ছে। আমার মেয়ে আসার সময় ক্লে কিনে নিয়ে এসেছে, আমাকে বলছিল ক্লে কিনে দাও, তো ক্লে কিনে দিয়েছি। তো এই যে রুনি ওকে সুন্দর করে বানিয়ে দিচ্ছে ক্লে দিয়ে জিনিস। তো এই যে দেখো এখানে রেনবো বানিয়েছে, ফুল বানিয়েছে নানান রকমের। তো অনেক সুন্দর সুন্দর জিনিস আর কি বানাতে পারে, তো ওগুলোই বানিয়ে দিয়েছে। আর এদিকে দেখো সন্ধেবেলা পিসি আবার আমাদের সবাইকে এনে দিয়েছে কাটলেট, তারপরে সিঙ্গারা, মিষ্টি। তো এগুলো সব সন্ধ্যের টিফিন আর কি নিয়ে এসেছে। মানে ওই পিসির বড় মেয়ে আর কি একটু মার্কেটে গিয়েছিল, তো ওকে দিয়েই আনিয়ে নিয়েছে। তো এখন আমরা এই যে সন্ধেবেলা খাচ্ছিলাম, হলো মেয়েকে দিলাম কাটলেট। ও প্রথমে বলেছিল যে সিঙ্গারা মিষ্টি খাবে, পরে দেখেছে কাটলেটটা খেতে বেশ স্বাদ, তো কাটলেট খেয়েছে। আর সিঙ্গারা মিষ্টিটা কিন্তু আমি খেয়েছিলাম, অল্পের সাথে কাটলেটও খেয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো কি সুন্দর হয়ে গেছে ক্লে দিয়ে জিনিসগুলো বানানো, ও ভীষণ সুন্দর এগুলো বানাতে পারে। তো এগুলো বানিয়ে দিল, তারপরে ও খুব সুন্দর ড্রয়িংও করতে পারে। তো এই যে আমার মেয়ে দেখো বসে আছে চুপচাপ, আর ওকে কিন্তু সুন্দর করে ও ড্রয়িং করছে। তো হয়ে গেছে, এই যে আমার মেয়ের কাছে খাতা দিয়েছে, সুন্দর করে ওর মানে পোর্ট্রেট একটা ফটো বানিয়ে দিয়েছে, এঁকে দিয়েছে আর কি। তো এই যে দেখো ফটোটা, ওর ভীষণ মানে আর্টের হাত ভীষণ সুন্দর। তো ও খুব সুন্দর আর কি ড্রয়িং করে, সাথে ক্লে দিয়েও ভীষণ সুন্দর জিনিস বানাতে পারে। তো যাই হোক, এগুলো সব কিছু হওয়ার পরে আমরা রাতে ডিনার সেরে নিলাম। তো আজকে তো নিরামিষই ছিল, রাতেও নিরামিষ ছিল। তো ডিনার করে নিয়ে তারপরে যে রুমিয়া থাকবে হচ্ছে ওদের সামনের রুমে, সোফাটা মানে দুটো সোফা একসাথে অ্যাডজাস্ট করা যায়, তো ওটাই আর কি ওরা করছিল, বিছানা গুছাচ্ছিল। আর রুমিয়ার রুমে আমরা থাকবো। এই যে এখানেও এখন এই যে পিসি বিছানা করে দিচ্ছে। আর ওদের মশারিটা ওই অনেকটা বাচ্চাদের মশারির মতন আর কি, মানে উপরটা ফোল্ডিং হয়ে যায়। এই যে দেখো, তো মশারিটাও করে দিল, এখন আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।